বুঝলি নান্টু, যতদিন যাচ্ছে এই দেশে বেকার ইয়ং ছেলেগুলোর বেঁচে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। কেন রে ভাই, কি হলো আবার? দেখ ভাই, চাকরি পাইনি বলে আগে বাবা অফিস থেকে সন্ধ্যাবেলা ফিরে একটা সিগারেট চুরি করে খেতাম, এখন সেটাও আর সম্ভব হচ্ছে না। সিগারেটের সঙ্গে তোর আবার অ্যালার্জি লাগলো নাকি আজকে? আরে বন্ধ করে, সিগারেট চুরি হচ্ছে বলে আমার বাবা নিজের কোয়ালিটি না নিয়ে বিড়ি খাওয়া ধরলো। যখন দেখলো যে বিড়িও চুরি হচ্ছে তখন সরু সরু গুলি গুলি বিড়ি কিনা করলো, আবার সেগুলো আবার খাওয়া ধরলো। তাদের তোর সমস্যা কি? তুই তো বিড়িটাও দেখি বেশ ভালোই ভালোবেসে খাস। সেটা দিয়ে তো ভাই ভয়, দুদিন বাদ আবার বিড়ি চুরি ঢুকতে না আবার পাটকাটিকে বিড়ির সাইজ করে না প্যাকেটের ভেতরে রেখে দেয়, সেটাই তো ভয় লাগছে আমার। তোর বাপটা কি ধ্যান না রে নান্টু? সে আর বলতে ও কথা বলা। আমার বাপের গল্পটা আবার শুনবি নাকি নান্টু? তোর বাপের আবার কি গল্প রে? আমার বাপ বাজার থেকে 10 টাকা প্যাকেট খৈনি কিনে খায়। একদিন আমি লুকিয়ে খৈনি খেতে যেয়ে নিচেতে গোটা গোটা খৈনি পড়ে গেল। তারপর কি হলো, কেস চলি নাকি? বাপ বুঝতে পারলো যে খৈনি চুরি হচ্ছে, তখন মাঝে মাঝে পেঁপে পাতাকে গুলিয়ে প্যাকেট করে রাখতো। আর আমি একদিন কি আমার জম্মের মতো খৈনি কষ্ট মিটে গেল না।